শুভ সকাল বন্ধুরা, কেমন দেখা যাচ্ছে? পুরা ঘোর অন্ধকার। এবার লাইটটা জ্বালে দিই। এবার দেখুন কেমন দেখা যাচ্ছে। তো খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। সকালের কাজকর্ম তো আর থেমে থাকে না। তো সকালের কাজকর্মটা শুরু করে দিব। দাদুভাই এসে লাইটটা অফ করে দিল, যেন ও সকালবেলা এরকমই করে আর কি। তো সকালবেলার কাজ তো আর থেমে থাকে না। ওই তো ঘরটর মুছে, আর মামুনি ওই দিক দিয়ে সব কাজ করতেছে, আর আমি এদিক দিয়ে ঘরটা মুছে দিলাম। মামুনি এখন পূজার ঘরে চলে গেছে। চলুন যাই, ঠাকুর দর্শন করব। আর বৃষ্টিতে আপনাদেরকে দেখাবো না, সেটা কেমন কথা? বৃষ্টিতে দেখাইতে হয় না। এই তো চলে আসলাম ঠাকুর ঘরে বন্ধুরা। মামনিকে দেখুন পূজা দিতে চলে আসছে। এই তো আমার গোপাল সোনা এখনো ঘুমায়। অন্ধকার দেখছে তো, ওই জন্য আর কি। অন্ধকারও গোপালও মনে করছে যে এখনো বোর হয় নেই, ওই জন্যে ঘুমাচ্ছে। আজকে আবার দাদুবাড়ির স্কুলে ওই যে গাছের মেলা, তো গাছ নিয়ে যাইতে হবে। এই বৃষ্টির ভিতরে যেতে হবে আর কি। আর বৃষ্টিটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাই। আর পুরা ঘর তো অন্ধকার হয়ে আছে, সেটাও দেখলেন। জানলা তো খুলে যাচ্ছে না, দেখলেন তো। গোপাল সোনা, হ্যাঁ, এই তো আমার গোপাল সোনা। একটা চুমু দিয়ে এসো, গোপাল সোনার একটা চুমু দিয়ে এসো। ওই, হ্যাঁ, আসো। হি, আরেকটা তো। গোপাল সোনা না হলে তো বলবে যে ভাই তুই আমার একটা চুমু দিলি না, আমার তো ভালো লাগতেছে না। হ্যাঁ, যাও। ভাই গোপাল সোনাকে আদর করে দিয়ে গেল। উনি আজকে সকালবেলার জলখাবারে কি হবে? মামুনি তো বলতেছে না, তুমি বলো কি হবে জলখাবারে। হ্যাঁ, জলখাবারে কি হবে? সকালবেলার খাবারে আর কি। সকালবেলা কি খাবা? হ্যাঁ, বুনা খিচুড়ি। বুনা খিচুড়ি খাবা? কি দিয়ে খাবা? চিকেন দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে, চিকেন তো রান্না আছে, আর বুনা খিচুড়িটা করে নেব। ঠিক আছে। তুমি করবে? হ্যাঁ, করবো তো। মা করবে না? মা তো স্কুলে যাবে। আমি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বুঝছেন। কবুতরগুলোকে আজকে সকালবেলা খাওয়া দিতে পারিনি, এখন দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাও কবুতরগুলো এসে বসে আছে। একটু বৃষ্টি কমছে, একবার পুরোপুরি যে কমছে তা না। আমি গ্রিলের ভিতর দিয়ে দেখাচ্ছি। আর আকাশ ভরা মেঘ। তো চলুন এবার যাই, সকালবেলা জলখাবারটা রেডি করি আগে। প্রথমে ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আজকে তো মনে হয় সকালবেলা কি করব সেটাই বলিনি এখন পর্যন্ত। আজকে বুনা খিচুড়ি হবে, মসুর ডাল আর চিনি গুঁড়া চাল দিয়ে আর কি। গাজর আর পেস্টটা ওই যে বুনা খিচুড়ির সাথেই হবে। ডিমটা আছে, সব কিছু রেডি করা আছে, এখন শুধু খিচুড়িটা রান্না করা। দেখতে থাকুন বন্ধুরা, আজকে একটু অন্যরকম খিচুড়ি হবে আর কি। আদাটা দিতে বলে গেছি বুঝছেন, এখন একটু গ্রেট করে দিয়ে দিই, একটু করে দিলে হয়ে গেল। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিই, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দেবো বুঝছেন। কাঁচা লঙ্কাটা এখন পর্যন্ত আনে নেই এখানে। আমার কি অবস্থা দেখেন, আমি অন্য কাজ করতে গিয়ে দেখি পেঁয়াজটা পুরো চলে যাচ্ছে। বলুন, যেহেতু পেঁয়াজ থেকে মাছ বার করতে, এখন দেখি যে আমার পেঁয়াজগুলো দিয়ে বাজিয়ে এক্ষুনি আসলাম, নাহলে এটাও যাবে। এই তো বন্ধুরা, আজকে রান্নার লেগে ইলিশ মাছ একটা দিলাম আর কি। অনেক সময় নোয়াখালীর কথা বলে কিছু মনে করবেন না বন্ধুরা। এবার দিয়ে দিব স্বাদ মতন নুন আর চিনি। নুন চিনিটা যদি ঠিকঠাক হয় না, আর বোনা খিচুড়ি খেতে কোনো অসুবিধা হয় না। এবার দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা আমি দিই না, একটু গরম জলে দিয়ে দিলাম বুঝছেন। আপনারা যদি চান তো মাপে দিতে পারেন, আমি এত মাপজোপ করে দিই না। জল যখন যেমন লাগবে, যদি দেখি যে চালটা ফুটতে একটু দেরি হবে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিই। আর যখন দেখি যে জলটা একটু বেশি পড়ে গেছে, তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিই। ওইভাবে আমি রান্না করে ফেলি বন্ধুরা, আমার এত অসুবিধা হয় না।
আর ওই লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা যারা ঝাল বেশি খান আর কি তারা দিবেন, আমি কিন্তু ঝাল অত বেশি খাই না তো ওই জন্য আর দিলাম না। এই তো এবার ঢাকাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো বন্ধুরা হয়ে আসছে। এবার আমি ওই যে ডিমটা আছে না, ডিমটাকে আমরা 4 জন মানুষ 5 জন মানে ওই যে দাদুভাই তো ডিম খাবে না, দাদুভাই একটু চিকেন দিয়ে খাবে আর কি, তো ওই জন্য আর দাদুভাইয়ের জন্য ডিম দিই, বুঝছেন। 4টা ডিম দিয়ে দিলাম, সকালবেলার খাওয়াতে আর বেশি কিছু দরকার পড়বে না। এই তো বন্ধুরা হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু উল্টে পাল্টে দেখাচ্ছি, বুঝছেন কেমন জর্জর হয়েছে, দেখলেন তো কেমন জর্জর হয়েছে। তো আমি এইখানে শেষ করে দিলাম সকালবেলার জল খাবার দিয়ে। কিছুক্ষণ পর আবার রান্না নিয়ে আসতেছি দুপুরবেলার জন্য আর কি। এই তো বন্ধুরা এবার ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আরেকবার দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আপনাদের মেসমশাই বাজারে গিয়ে এই যে কত বড় মায়েরা নিয়ে আসছে, বাজারে নাকি অন্য কোনো তরকারি নেই। আর আছে আমার কাছে ওই যে কচুর কাঠটা, এই কচুর কাঠটাকে কাটবো, কেটে তারপর ভর্তা বানাবো। এই তো বন্ধুরা কচুগুলো কেটে নিয়ে আসছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিছি। ওই শুকনো খোলাতে আমি দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, তারপরে কি দিচ্ছি সেটা তো দেখতেছেন, জিরা দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে ভালো করে টেলে নি, এগুলো ঠান্ডা হয়ে যাক, এগুলোকে গুঁড়া করে নেব, বুঝছেন। এভাবে কচুগুলোকে ব্লেন্ড করে নিই। কচুর সাথে দিয়ে দিব বাদাম, কড়াইতে তেলে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, বুঝলেন। লঙ্কা দিয়ে তারপর হাত চুলকাচ্ছে, বুঝছেন। কচু ধরতে গিয়ে দেখি যে হাত চুলকাচ্ছে। এখন কচু তো আমি নুন লেবু মেখে দিলাম আর আমার হাতেও একটু মেখে দিলাম আর কি করবো বলুন। লঙ্কাগুলো কিন্তু তুলে রেখে দিব, লঙ্কাগুলো তুলে কচুটা ছেড়ে দিলাম। সাথে দিয়ে দিব স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কা দিব না, বুঝছেন। লঙ্কাটা ওই যে ভেজে রাখলাম না, ওইখান থেকে খাবে আর কি। তো এবারে আচ্ছা ভালো কথা, মশলাটা তো রয়ে গেল, এই যে মশলাটা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে একবারে শুকিয়ে নেব। তো বন্ধুরা এই রান্নাটা নতুন করে রান্না করতেছি, পুরান রান্নাটা। এই রান্নাটা আমরা আগে অনেক খেয়েছি, তখন আমাদের ওইখানে না মাছ পাওয়া যেত না তেমন একটা। তখন এই বর্ষার সিজনে আমরা অনেক কচুরে অনেক কিছু করে খেতাম আর কি। তো আজকে একটা রান্না দেখাচ্ছি ওই রান্না। আর এই রান্নাতে আমরা নারকেল দিতাম, এখন তো আর আমি নারকেল খাইতে পারি না, তাই নারকেলটা দিই নেই আর কি। আর একটা লেবুও চিবি দিচ্ছি। রান্নাটা হয়ে আসছে, নামিয়ে নেব। রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা কচু ভর্তা, কচু আর বাদাম দিয়ে ভর্তা আর কি, রসুন পেঁয়াজ ছাড়া। চলে আসলাম বন্ধুরা ইলিশ মাছ রান্না নিয়ে। ইলিশ মাছটা হবে জিরা বাটা দিয়ে। এই তো ইলিশ মাছটা কোনো কাটা হয়নি। তো কড়াইটা বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম, দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠছে, এবার দিব আমি সামান্য একটু চিনি। চিনিটা একটু লাল হয়ে যাক। চিনিটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে দিবে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা, তারপরে দিয়ে দিব ওই জিরা বাটাটা। এবার কষানোটা হোক, এ ফাঁকে আমি ইলিশ মাছটা কেটে নিয়ে আসবো। ইলিশ মাছটা কেটে নিয়ে আসছি। এবার ওই যে মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষানো হোক। এবার আমি ইলিশ মাছগুলোকে বসিয়ে দিব। সাথে 2 টুকরা বড় মাছ আছে, এটা দাদু ভাইয়ের জন্য। চুলার আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ডিমটা যখন শক্ত হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো, আর ডিম ভাঙব না। এবার এই পিঠ উল্টানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। বলক আসার পরে ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে রাখবো। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ মাছ। এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। ভর্তাটা আছে এখানে, ডাল আছে এখানে, আর ইলিশ মাছের ঝোলটা আছে এখানে। কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে ইলিশ মাছের পাতলা ঝোল, দারুণ স্বাদের হয়। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।